মাত্র কয়েকদিন আগেও ধারণা করা হচ্ছিল দীর্ঘ উত্তেজনার পর হয়তো ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাতের পথ থেকে সরে আসছে। বিভিন্ন দেশের কূটনৈতিক উদ্যোগে পর্দার আড়ালে চলছিল আলোচনা, আর সেই কারণেই অনেকের মনে শান্তির আশা জেগেছিল। কিন্তু পরিস্থিতি বদলে যেতে সময় লাগেনি। কয়েক ঘন্টা ব্যবধানে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কি ঘটেছিল সেই রাতে, যার ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও দেখা গেল ক্ষেপণাস্ত্রের ঝলক? সম্প্রতি ওমান, পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ বাড়ার খবর সামনে আসে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্ভাব্য একটি সমঝোতার ইঙ্গিত দিয়েছিলেন। সেই খবরে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং তেলের দামও কিছুটা কমে আসে। তবে সেই আশাবাদ খুব বেশি সময় স্থায়ী হয়নি। বাংলাদেশ সময় বুধবার ভোর প্রায় ৩:৪৫ পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। যুক্তরাষ্ট্রের দাবি, ওই সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে। তবে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝপথেই প্রতিহত করেছে বলে দাবি করা হয়। মার্কিন সেন্টকম এ ঘটনাকে ইরানের একটি ব্যর্থ হামলার চেষ্টা হিসেবে বর্ণনা করেছে এবং সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে তেহরানেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। ইরান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো গোপন শান্তি আলোচনা হচ্ছে না। এরপর পাল্টা পদক্ষেপও দ্রুত দেখা যায়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য হতাহত হয়েছেন। পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেমের তথ্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, হতাহতদের প্রকৃত চিত্র জনসম্মুখে তুলে ধরতে দেরি করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ বাড়ছে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। যুদ্ধবিরতির সম্ভাবনা কতটা টিকে থাকবে, নাকি নতুন করে সংঘাত আরও বিস্তৃত হবে, এখন আন্তর্জাতিক মহলের নজর সেদিকেই।